হ্যালো আমার সুপ্রিয় দর্শক, আমি আমার প্রণব দেবরায় ফেসবুক পেজের তরফ থেকে আবার আপনাদের সম্মুখে এসে গেলাম। আপনাদের যারা যারা আমার এই ভিডিওটা এখন বর্তমানে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। এবং বর্তমানে আমি আমাদের এত অঞ্চলে যে মনিয়ারখাল চা বাগান রয়েছে, এই চা বাগানের ভিতরের যে দৃশ্যটা, সেকশন এলাকার ভিতরের দৃশ্যটা তুলে ধরছি। এবং একটা ঘরের আপনাদেরকে ছবি দেখাবো, যে ঘরটা দেখলে অটোমেটিক্যালি আমাদের যে আগে যারা আমাদের বসবাস করতেন, আগে যারা দাদা ভাইরা দিদি ভাইরা বসবাস করতেন, কত কষ্ট করে ওনারা বসবাস করতেন। এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখছেন একটা এই রকমের ঘর কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। কারণ আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কিন্তু যারা যারা এসেছেন, যারা যারা লিস্টেড হয়েছেন, ওরা কিন্তু এই ধরনের ঘর এখন ওনাদের নেই। প্রায় ধরুন 80% ঊর্ধ্বে আমি মনে করব যে এইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা মারফত ঘর তৈরি করা হয়েছে। কিন্তু এখনও এই যে ঘরটা দেখছি, এটা একেবারে আমার কাছে নতুন লাগছে। কারণ দেখুন, এই ধরনের ঘর কিন্তু সচরাচর দেখা যায় না আমি মনে করি। আর এই যে দেখছেন, এটা আমরা দেখাচ্ছি। আর এখানে এই যে গাছগুলা দেখছেন, এটা হলো মিষ্টি আলু, না এটা কি গাছ এটা? তো এই যে দেখছেন, এটা হলো মিষ্টি আলু, কিন্তু এমনিতে সবাই এটাকে বলে শেকারকান্দা। আমাদের এত অঞ্চলের লোক যারা রয়েছেন, এরা কিন্তু বলেন শেকারকান্দা, কিন্তু এটা শেকারকান্দা নয়। শেকারকান্দাই উনাদের ভাষায় শেকারকান্দা ঠিকই আছে, কিন্তু আমি জানি মিষ্টি আলু এটাকে বলা হয়। তো এই যে আপনারা দেখছেন। তো সুপ্রিয় দর্শকগণ, আমি আপনার সম্মুখে এই যে একটা ভিডিও, সংক্ষিপ্ত একটা ভিডিও আপনার সম্মুখে কন্টেন্ট হিসাবে তুলে ধরলাম। এটা হলো আমাদের এত অঞ্চলে যে সেকশন এরিয়ার ভিতরের যে সৌন্দর্যটা, এটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা দেখছেন। আর এই সেকশনের ভিতরে, ঠিক সেকশনের মধ্যেই এই একটা কুড়ে ঘর রয়েছে, যেটা ছন দিয়ে তৈরি করা একটা কুড়ে ঘর। তো এই কুড়ে ঘরটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনারা দেখছেন। কারণ এই ধরনের এই ঘরটা আমার ভিডিও মারফত তুলে ধরার আসল উদ্দেশ্যটাই হলো এটাই, যে এই ধরনের ঘর কিন্তু এখন সচরাচর দেখা যায় না। কারণ এই ধরনের ঘর প্রায় বিলুপ্তির পথে, এখন এগুলা ঘর প্রায় দেখাই যায় না। কিন্তু হঠাৎ করে আমার নজরে এই ঘরটা আসলো। এর জন্য আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরটা দেখানোর উদ্দেশ্য কিন্তু এটা না যে এই ঘরে যে বসবাস করেন উনাকে আমি আমার ভিডিও মারফত ছোট করছি, উনাকে মানে উনি যে দরিদ্র সীমার রেখার নিচে আছেন, উনাকে দেখিয়ে এই ভিডিও ঘরটা দেখিয়ে ওনাকে ছোট করছি, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার আসল উদ্দেশ্য হলো যে একটা ঘর, অর্থাৎ এই ধরনের ছনবাসের ঘর যে আমাদের এত অঞ্চলে সমাজ থেকে যে বিলুপ্তি হয়ে গেছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরটা আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করার আসল উদ্দেশ্য আমার। আর কোনো উদ্দেশ্য নয় যে আমি এটা দেখিয়ে আমি দর্শকদের সম্মুখে যে যিনি এখানে বসবাস করেন ওনাকে ছোট করছি, এটা কিন্তু আমার আসল উদ্দেশ্য না। আপনারা কেউ সেরকমভাবে মনে নেবেন না যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন। এটা উঠানোর উদ্দেশ্য যেগুলো জিনিস আমাদের সমাজ থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিও তৈরি করা, আর অন্য কিচ্ছু নয়। তো অবশ্যই উনি যদি আমাদের এত অঞ্চলে পূর্ব ধোলাইয়ের এরিয়ার ভিতরেই কিন্তু উনি পড়েন। তো যদি এত অঞ্চলে যদি কেউ উনি ভোট দিয়ে থাকেন, তো অবশ্যই উনি যদি গাঁও পঞ্চায়েতে যদি ওনার নাম নথিভুক্ত করা থাকে, তবু অবশ্যই উনি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরটা উনি অবশ্যই পেয়ে যাবেন, এটা আমি আশা রাখলাম, বা অবশ্যই উনি পাবেন। তো প্রিয় দর্শক, এই যে দেখছেন যে জায়গা থেকে আমি ভিডিওটা তৈরি করছি, এটা হলো আমাদের মনিয়ারখাল চা বাগানের যে সেকশন এরিয়া, যেটা এখান থেকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আপনাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনার সম্মুখে তুলে ধরলাম। তো আপনারা দেখলেন। তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা বেশি লেংথি করছি না, লম্বা করছি না, এটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এই যে দেখছেন একটা বিলুপ্তি হয়ে যাওয়া বর্তমান সমাজ থেকে এই যে কুড়ে ঘর, ছনবাসের ঘর, এটা দেখালাম। আর একটা কথা বলবো, এই রকমের ঘরেই কিন্তু অনেক সুখ শান্তি থাকে আমি মনে করি। অনেক পরিবার রয়েছেন, ওনাদের যেমন 10 তলা 12 তলা অট্টালিকা রয়েছে, আরো অনেক বড় বড় অট্টালিকা রয়েছে, কিন্তু ওই রকমের ঘরের মধ্যে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু প্রায় নেই বললেই চলে। এরকম আমি অনেক পরিবার আমার নজরে এসেছে বা আমি দেখেছি। কিন্তু এই পরিবার মানে উনি দরিদ্র সীমারেখার নিচে হতে পারেন, কিন্তু উনার এই ঘরের মধ্যে অনেক আনন্দ রয়েছে। তো ওনাকে আমি আমার প্রণব দেবরায় ফেসবুক পেজের তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি, এবং ওটাই বলবো যে
আপনি এই যে আমাদের যে জিপি অফিস, যেটা গাঁও পঞ্চায়েত যেটা অফিস রয়েছে, কার্যালয় যেটা রয়েছে, ওটাতে আপনি নাম নথিভুক্ত করুন এবং আগামী দিনে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি দরখাস্ত করতে পারেন। অবশ্যই আপনি পেয়ে যাবেন, কারণ আপনার এখানে যদি ভিজিট করেন, ওনারা এসে দেখেন যদি ওনারা, তখন কিন্তু আপনার জন্য একটা ঘর অবশ্যই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আগামী দিনে পাচ্ছেন। এটার জন্য শুভকামনা রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা যারা আমার ভিডিও ওয়াচিং করছেন প্রত্যেককে আমি আমার প্রণব দেব ভাই ফেসবুক পেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ।